আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থক্ষেত্র চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা। ইতিমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি ও প্রশাসন। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে শিবরাত্রি চন্দ্রনাথ ধামে তীর্থযাত্রীদের 3 দিনের মেলা বসে। প্রায় 20 লাখের অধিক লোক সমাগম হয় মেলায়। ইতিমধ্যে সীতাকুণ্ড তীর্থ এলাকায় ঢল নেমেছে মেলায় পুণ্যার্থীদের। প্রতি বছরের মতো এবারও মেলায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ইতিমধ্যে তাদের নিরাপত্তাজনিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে রয়েছে সার্বক্ষণিক মেডিকেল টিম, রয়েছে ফায়ার সার্ভিস টিম ও মেলা কমিটির দক্ষ স্বেচ্ছাসেবক টিম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধাম পরিক্রমা করায় তীর্থযাত্রীদের মূল লক্ষ্য। প্রতি বছর শিব চতুর্দশীতে এ মন্দির পরিক্রমায় দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চন্দ্রনাথ ধামে উঠে পুণ্যার্থীরা। মেলায় চতুর্দশী তিথিতে বাসকুণ্ডে স্নান তর্পণ, গয়াকুণ্ডে পিণ্ডদান করে তীর্থযাত্রীরা। ধর্মীয় মেলাকে ঘিরে বসে তৈজসপত্র, পাঠ্যপুস্তক, খাবারের দোকান, খেলনা, নানা পণ্যের বাহারি দোকান। বিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে গতবার 20 লক্ষ লোক এখানে মোটামুটি সমাগম হয়েছে। এবার কিন্তু দেশের রাষ্ট্রীয় পরিস্থিতি স্থিতিশীল, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং কোনো পরীক্ষা না থাকাতে এবার আমি আরও 5-25 লক্ষ লোকের সমাগম কামনা করি। জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছেন যে মোবাইল ফ্রিকোয়েন্সি সম্পর্কে। মোবাইল ফ্রিকোয়েন্সি নেটওয়ার্কের সমস্যা হওয়ার একটা মাত্র কারণ, সেটা হলো গিয়ে পাহাড়ে কোনো চন্দ্রনাথ পাহাড় উচ্চ পাহাড়, ওখানে কোনো টাওয়ার নাই। তাইলে ওখানে যাওয়ার পরে মোবাইলের নেটওয়ার্ক আর থাকে না। আর এখানে যে টাওয়ারগুলো আছে ওই টাওয়ারের ফ্রিকোয়েন্সি ধরে নিতে পারেন 5 লক্ষ থেকে 10 লক্ষ, এবং মানুষ আসা যায় 20 থেকে 25 লক্ষ। সেই হিসাবে মনে করেন তাদের ওই ফ্রিকোয়েন্সি এবং নেটওয়ার্ক সমস্যা হতেই পারবে। চন্দ্রনাথ মন্দির, এখানে ব্যবস্থা খুবই সুন্দর, তবে এখানে আমাদের বয়স্কদের জন্য ওঠা এবং নামা খুবই কঠিন। বাংলাদেশ সরকার ইচ্ছা করলে 5 বছরের প্ল্যান নিয়ে জনগণের স্বার্থে, পুণ্যার্থীদের স্বার্থে এই কাজটা যাতায়াত সহায় সাহায্য করতে পারে। এটা আমারও জোর দাবি, কারণ আমাদের ধর্ম মতো এখানে অল্প বয়সের ধর্মে খুব কম লোকে আসে। বয়স্ক যখন হয় তখন তারা ধর্মের দিকে ধাবিত হয়, এবং এই ধর্মের ধাবিত হওয়ার সময় তার বডি অ্যালাউ করে না। এই সময় রাস্তার একটা সুব্যবস্থা সরকার ইচ্ছা করলে এটা পূর্ণ করতে পারে, আমরা জোর দাবি করি। আর এখানে পরিবেশ খুবই সুন্দর, এবং চারিদিকে প্রশাসনিক থেকে আরম্ভ করে মন্দির কর্তৃপক্ষ সবাই খুব সহানুভূতিপূর্ণ
পরিবেশ এখানে আছে। এখানে কোনো রকম সন্ত্রাসের বা কোনো রকম দুর্নামের কিছু নেই। সবাই সবাইকে সাহায্য করে। আমি এই মন্দিরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং শত শত বছর এটা জাগ্রত থাক এবং মানুষ এখানে এসে জন্য তার পাপের ভাগ কিছু কমাতে পারে, এই বিশ্বাস আমি রাখি। ধন্যবাদ।